ফের নেপালে ভূমিকম্প কাঁপল বিহার এবং উত্তরবঙ্গ। কাঠমান্ডু থেকে 65 কিলোমিটার দূরে ভূমিস্তর থেকে 10 কিলোমিটার নিচে উৎসস্থল। রিক্টার স্কেলে মাত্রা 5.5। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং বিহারের পাটনা, মুজফ্ফরপুর সহ নেপাল সংলগ্ন এলাকাতে। ফের নেপালে ভূমিকম্প এবং যার প্রভাব পড়ল ভারতেও। বড়সড় ভূমিকম্প নেপাল এবং পাকিস্তানের শুক্রবার ভোররাতে আচমকায় কেঁপে ওঠে দুই প্রতিবেশী রাষ্ট্র এবং তার প্রভাব পড়েছে ভারতের একাধিক এলাকায়। জানা গিয়েছে দার্জিলিং, শিলিগুড়ি, পাটনার মতো বেশ কয়েকটি শহরে এই কম্পন অনুভূত হয়েছে এবং এখনো পর্যন্ত ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপালের কম্পনের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে ভারতের একাধিক এলাকাতে। বিহারের সীমান্ত এলাকাগুলি কেঁপেছে। প্রভাব পড়েছে পাটনাতেও। কম্পনের প্রভাব পড়েছে দার্জিলিং, শিলিগুড়ির মতো বাংলার বেশ কয়েকটি এলাকায়। বাড়ি সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে নেপালের একটি জায়গায়। ধসও নেমেছে কম্পনের জেরে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়নি। ফের নেপালে ভূমিকম্প কাঁপল বিহার এবং উত্তরবঙ্গ। কাঠমান্ডু থেকে 65 কিলোমিটার দূরে, ভূমিস্তর থেকে 10 কিলোমিটার নিচে এই উৎসস্থল। রিক্টার স্কেলে যার মাত্রা 5.5। কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং বিহারের পাটনা, মুজফ্ফরপুর সহ নেপাল সংলগ্ন এলাকাতে। নেপালের কম্পনের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে ভারতের একাধিক এলাকাতে। বিহারের সীমান্ত এলাকাগুলি কেঁপেছে। প্রভাব পড়েছে পাটনাতেও। কম্পনের প্রভাব পড়েছে দার্জিলিং, শিলিগুড়ির মতো বাংলার বেশ কয়েকটি এলাকায়। বাড়ি সিলিং ফ্যান দুলতে দেখা গিয়েছে নেপালের একটি জায়গায়। ধসও নেমেছে এই কম্পনের জেরে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশ। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিনিধি শাশ্বতী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। শাশ্বতী, এখনো পর্যন্ত এই ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট মাত্রায় হয়েছে, কারণ নেপালে বারবার করে এই ধরনের ভূমিকম্প ঘটতে দেখা যায় যে তার প্রভাব যথেষ্ট মাত্রায় পড়ে এবং সেখানে কাঠমান্ডু থেকে 65 কিলোমিটার দূরে, ভূস্তর থেকে প্রায় 10 কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং সেখান থেকে রিক্টার স্কেলের মাত্রা প্রায় 5.5 ছিল, যার ফলে কম্পন অনুভূত হয় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বিহারের পাটনা, মুজফ্ফরপুর সহ নেপাল সংলগ্ন বেশ কিছু এলাকাতে। বলাই যায় যে শুধুমাত্র বিহার এবং উত্তরবঙ্গ নয়, নেপালের অধিকাংশ জায়গায় এই কম্পন অনুভূত হয় এবং নেপালে বেশি মাত্রায় ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং পার্বত্য অংশে প্রচুর জায়গায় কিন্তু ধস নামার খবর মিলছে এই মুহূর্তে। তবে এখনো পর্যন্ত হতাহতের খবর সেই অর্থে পাওয়া যায়নি। তবে এই ভূমিকম্পের জেরে কিন্তু যথেষ্ট মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে নেপাল সংলগ্ন অংশে এবং পার্বত্য অংশগুলিতেও ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে সকালবেলায় এই ভোর রাতে বলা যায় যে এই ভূমিকম্প পরিলক্ষিত হয় এবং যেখানে রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.5। ধন্যবাদ তোমাকে শাশ্বতী। আমরা কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।